আসসালামু আলাইকুম। আমাদের দেশে ইংরেজদের আগমন থেকে শুরু করে সিরাজউদ্দৌলার পতন থেকে শুরু করে অদ্যাবধি যত ধরনের ধর্মীয় আহ, আহ, বাড়াবাড়ি হয়েছে অথবা কিছু ক্ষেত্র বিশেষে সাম্প্রদায়িক দাঙ্গা পর্যন্ত গড়িয়েছে, সেগুলো মূলত আহ, আমাদের নিজেদের মধ্যে ভাঙন তৈরি করার জন্যই বিদেশি শক্তিগুলো করেছে। বিদেশি শক্তির মাধ্যমে আমরা যেমন দ্বিধা বিভক্ত হয়ে আহ, বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, তেমনি আমাদের জাতি হিসেবে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করে আমাদেরকে দুর্বল করার জন্য নানাভাবে প্রয়াস চালানো হয়েছে। ধর্মের আহ, ব্যাখ্যা দিয়ে অথবা ধর্মের অজুহাতে এ- এক জাতিকে অন্য জাতির বিপক্ষে, কখনো হিন্দু মুসলিম, কখনো হিন্দু বৌদ্ধ, কখনো মুসলিম বৌদ্ধ, আহ, এইভাবে এই আহ, জনবসতিতে বা এই আমাদের এই বাংলায় নানা সময়ে নানা ষড়যন্ত্র করে বিভাজনের সৃষ্টি করা হয়েছে। এবং সেই বিভাজন থেকে মূলত আমাদের মধ্যে যে নানাবিধ ভুল বুঝাবুঝি হয়েছে, এতে করে আমাদের সকল ধর্মের মানুষের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি। লাভ করে নিয়েছে ষড়যন্ত্রকারীরা। তারা সুযোগ সন্ধানী ছিল। তারা আমাদের থেকে নানাবিধ সুযোগ সুবিধা আমাদেরকে বিভক্ত করে আমাদের এক পক্ষকে আরেক পক্ষের শত্রু বানিয়ে, প্রতিপক্ষ সাজিয়ে বা ঝগড়া বিবাদ লাগিয়ে দুর্বল করে তারা কিন্তু তাদের কাজটুকু করে নিয়েছে। তাদের যেটুকু আহ, স্বার্থ ছিল সেটি 16 আনা আদায় করে নিয়েছে। মাঝে কুইয়ের তেলে কুই ভেজেছে এবং কাঁটা দিয়ে কাঁটা তুলেছে। এই বোধটুকু যদি আমাদের এখনো জাগ্রত না হয়, তাহলে জাতি হিসেবে সেটি হবে আমাদের জন্য লজ্জার, আমাদের জন্য কলঙ্কের। আসসালামু আলাইকুম।